আসসালামু আলাইকুম। আজকে আমি একটি স্টক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অলিম্পিক। আমি মনে করি আপনাদের পোর্টফোলিওতে অনেকগুলা শেয়ার না রেখে ২ থেকে ৩ টি শেয়ার রাখুন এবং ভালো, ভালো ২ থেকে ৩ টি শেয়ার রাখলে আপনি ২ থেকে ৩ টি শেয়ার থেকেই আপনি বছর শেষে ভালো প্রফিট করতে পারবেন। অধিক পরিমাণে শেয়ার রেখে এগুলাকে কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে যায়। যেরকম একটি ক্লাসের মধ্যে অনেক বেশি স্টুডেন্ট হলে টিচারদের কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে যায়। আবার যদি স্টুডেন্ট সংখ্যা কম হয় তখন টিচার সব স্টুডেন্টদেরকে মনোযোগ দিয়ে পড়াতে পারে। ঠিক এরকমই আপনার কাছে যদি অধিক পরিমাণে শেয়ার থাকে, আপনার পোর্টফোলিওতে যদি অধিক পরিমাণে শেয়ার থাকে, আপনি ভালো করে মনোযোগ দিয়ে সঠিক সময়ে এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন না। সঠিক সময়ে যদি এন্ট্রি এক্সিট না নিতে পারেন তাহলে আ লসের সম্ভাবনাটাই বেশি। আমি অলিম্পিকের চার্টটা যদি দেখি, অলিম্পিক অনেক, অনেক দিন ধরে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে। একটা নির্দিষ্ট জায়গায় এসে আবার আপ ট্রেন্ড নিচ্ছে, আবার আ কিছু দূর আপ ট্রেন্ড যাওয়ার পর আবার এটা ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। তো মোটামুটি ডাউন ট্রেন্ডে যাওয়ার পর আবার একটা নির্দিষ্ট জায়গার ডাউন ট্রেন্ড যাওয়ার পর আবার আপ ট্রেন্ডে চলে আসতেছে। আপনারা যদি সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন এবং সঠিক সময়ে এক্সিট নিতে পারেন তাহলে এটা থেকে আপনারা বছর শেষে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তাছাড়াও যখন মোটামুটি আপনারা খেয়াল করবেন যখন একদম ডাউন ট্রেন্ডে এসে নিচে চলে আসছে, লেভেলটা ৫০ এর নিচে এবং আ লেভেলটা যখন ৫০ এর নিচে বা ৪০ এরকমের মধ্যে থাকে, তখন আপনারা বাই নিতে পারেন এবং মোটামুটি মোটামুটি আপনারা ৬০ এর উপরে ৭০ এ ৬০ এর উপরে যেকোনো একটা জায়গায় আপনারা উম এটাকে সেল করে দিতে পারেন। এতে মোটামুটি ভালো একটা প্রফিট হবে বলে আমি মনে করি। যাই হোক, অনেকগুলো ইন্ডিকেটর ওপেন করার কারণে অ্যাডভান্স চার্টে ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনারা এটা ভালোভাবে দেখে নিবেন এবং দেখে বুঝে শুনে আপনারা সঠিক জায়গায় যদি বাই করতে পারেন এবং সঠিক জায়গায় যদি সেল করতে পারেন, আমার মনে হয় ১৫-২০% গেইন করা সম্ভব। আ এটার টোটাল শেয়ার সংখ্যা প্রায় ২০ কোটি শেয়ার। এর মধ্যে ৩৭% উপরে ডিরেক্টর হোল্ডিং, আর ইনস্টিটিউটের কাছে আছে 22%। এখানে এই স্টকটার ফরেন ইনভেস্টর আছে অনেক বেশি। সাধারণত এত বেশি ফরেন ইনভেস্টর খুব কম স্টকই পাওয়া যায়। এখানে প্রায় 27.5% এরও উপরে ফরেন ইনভেস্টর আছে। এইজন্য এই শেয়ারটা আমি মনে করি ভালো একটা শেয়ার। আপনারা এই শেয়ারটা ফলো রাখতে পারেন এবং আপনারা দেখে বুঝে যদি মনে হয় আপনাদের কাছে এটা ভালো শেয়ার তাহলে এটা আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। এর থেকে ভালো শেয়ারও হয়তোবা থাকতে পারে। আপনারা যদি ভালো শেয়ারের থেকে আ আপনারা সঠিক সময়ে এন্ট্রি নিয়ে এবং সঠিক সময়ে এক্সিট নিতে পারেন তাহলে হ্যাঁ, আপনার বছর শেষে ভালো একটা প্রফিট রাখা সম্ভব। অ্যাকচুয়ালি আপনার আজকে ৫% লাভ করলেন, কালকে ১০% লস করলেন, বা আজকে ২-৩ দিনে আপনি ১০% ১৫% লাভ করলেন, আবার আরেকটাতে ১০% ১৫% লস করলেন। আল্টিমেটলি বছর শেষে আপনি কত পার্সেন্ট লাভ করছেন বা কত পার্সেন্ট লস করছেন এটাই হচ্ছে মূল হিসাব। আপনি আজকে লাভ করছেন, কালকে লস করছেন, এটা কোনো হিসাব না। আপনি ওইভাবে চিন্তা করবেন যে বছর শেষে আপনার পোর্টফোলিও এবং বছর শেষে আপনার গেইন কতটুকু হইছে, কত পার্সেন্ট গেইন হইছে। এভাবে যদি চিন্তা করেন, আমি মনে করি যে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে ট্রেডিং ক্যাপাসিটি আরো বেশি গুণে বাড়বে। আজকে এই পর্যন্তই। আগামীকাল হয়তোবা আরেকটি স্টক নিয়ে কথা বলব। আল্লাহ হাফেজ।